নমস্কার বন্ধুরা, আজকে দীপান্বিতা অফিস গেছে, তো ব্লগটা আমি করব। সকাল সকাল উঠে পড়েছি, সকাল এখন 7টা বাজে। আমি যাব গালি স্ট্রিটে। অ্যাকচুয়ালি আমার যে অ্যাকোরিয়ামের সেট আপটা রয়েছে ওটা পুরোটাই চেঞ্জ করব। তো ওখানে গিয়ে কিছু মাছ, কিছু অ্যাকোরিয়ামের সেট আপের পাথর, গাছ এসব কিছু কিনবো। তো তোমাদেরকেও সঙ্গে নিয়ে যাব। এই ব্লগটা আমি করব, ও তো দীপান্বিতা অফিস গেছে। তো আমাদের অ্যাকোরিয়ামের যে সেট আপটা রয়েছে এখন কারেন্টলি এরকম টাইপের রয়েছে। তো এই সেট আপটা চেঞ্জ করব। এটা অ্যাকচুয়ালি এই দিকটা থেকে চেঞ্জ করে এই দিকটাতে নিয়ে আসবো পুরো সেট আপটা। মাছও কিছু নতুন কিনবো। তো গালি স্ট্রিটে তো অনেক ধরনের খুব বড় মার্কেট, তো ওখানে গিয়ে চুজ করব কি মাছ কিনবো বা কিরকম ধরনের সেট আপ বানাবো। এখন অব্দি পুরোপুরি সেট আপটা মাথায় নিয়ে আসতে পারিনি, কারণ আগে থেকে মাথায় ডিসাইড করে ফেললে না, ওখানে গিয়ে হয়তো বেস্ট জিনিসটা মিস করে যাবো। তো তোমাদের সঙ্গে নিয়ে যাবো, ওখানে গেলে দেখতে পারবে ওখানে মাছ ছাড়াও আরও অনেক ধরনের জিনিস পাওয়া যায়। তো আমার সাথে চলো, তোমাদেরকে পুরো মার্কেটটা ঘুরে দেখো। তো এখন মার্কেটে চলে এসেছি, তোমাদের দেখাবো পুরো মার্কেটটা। চলো। এই মার্কেট কিন্তু অনেক সকাল থেকে শুরু হয়ে যায়। আমার যদিও আসতে একটু লেট হয়েছে, কিন্তু দেখুন চারিপাশে মানুষের তবুও কত ভিড়। গালি স্ট্রিট মার্কেটে ঢুকেই এমন দৃশ্য, চারিপাশে শুধু পোষ্য আর ভালোবাসা। এখানে বিভিন্ন ব্রিডের কুকুর পাওয়া যায়, ছোট পাপি থেকে শুরু করে একটু বড় ডগও। এটা হলো স্পিচ, এর দাম চাইছিল 8,000 টাকা মতন, আর বয়স ওই 40 দিনের কাছাকাছি। আর এটা গোল্ডেন রিট্রিভার, দাম 18,000 টাকা আর বয়স 45 দিন। যারা পেট লাভার তাদের জন্য এই জায়গাটা লিটারেলি স্বর্গ। তারপরেই শুরু রং বেরঙের পাখির বাজার। খরগোশ থেকে শুরু করে গিনিপিগও বিক্রি হচ্ছিল এখানে। তারপরেই দেখলাম বিভিন্ন রকমের পায়রা, আরও অনেক রকমের পাখি ছিল, যদিও আমি সব পাখি চিনি না। এইবার ঢুকছি মাছের বাজারে। যাদের যাদের অ্যাকোয়ারিয়ামের শখ রয়েছে তারা কিন্তু এই মার্কেটটা একবার ভিজিট করতেই পারো, কারণ একই জায়গায় তোমরা সমস্ত রকম অ্যাকোয়ারিয়ামের জিনিস পেয়ে যাবে, যেরকম ড্রাই ফুড, অ্যাকোয়ারিয়ামের লাইট, পাম্প, আর্টিফিশিয়াল গাছ, মোটর, আরও বিভিন্ন রকম মডেল তোমরা সবই একসাথে পেয়ে যাবে। এখানে গোল্ডফিশ থেকে শুরু করে মলি, উইডো, অ্যাঞ্জেল, যত রকম মাছ হয় সমস্ত রকম মাছই কিন্তু এখানে পাওয়া যায়। তবে হ্যাঁ, এখানে কিন্তু একটু বার্গেনিং করে কিনতে হবে আপনাদের, কারণ এখানে খুচরো মাছও বিক্রি হয় এবং পাইকারি মাছও বিক্রি হয়। তো দোকানদাররা যার থেকে যতটা বেশি সম্ভব হয় ততটাই কিন্তু নেওয়ার চেষ্টা করে। যাদের বাড়িতে অ্যাকোয়ারিয়াম রয়েছে তারা কিন্তু সবাই কম বেশি এই মার্কেটের সম্বন্ধে জানে। ইভেন পুরো কলকাতা চত্বরে যত অ্যাকোয়ারিয়ামের দোকান রয়েছে তারা কিন্তু সবাই এখান থেকেই পাইকারি দরে মাছ কেনেন। সব মিলিয়ে গালি স্ট্রিট একটি কমপ্লিট পেট মার্কেট। এখানে এলে আপনি শুধু কিছু কিনবেন না, পুরো একটা এক্সপিরিয়েন্স নিয়ে যাবেন। অনেকক্ষণ ধরে বাজারে ছিলাম, প্রচণ্ড ভিড়, প্রচণ্ড গরম। তো বাড়ি গিয়ে দেখাবো কী কী নিলাম। চলো একবারে বাড়ি গিয়ে আনবক্সিং করবো। তো বাড়ি চলে এসেছি, আর অনেক সময় লেগেছে। বাইরে গরম, সকালবেলা ঠান্ডা ছিল, আগের দিন বৃষ্টি হয়েছে, কিন্তু এখন প্রচণ্ড গরম লাগছে। তো যাই হোক, এখন একে একে আপনাদের দেখাবো যে কি কি কিনলাম। এটা বনসাই আর্টিফিশিয়াল গাছ, অ্যাকোয়ারিয়ামের মধ্যে থাকবে। এটা হচ্ছে 3 ফুটের RGB লাইট, বেশ লাইটটা বেশ ব্রাইট আছে, সেটা দেখেই এনেছি। একটা নীল ওষুধ আর একটা সাদা ওষুধ রিডলের, এই ওষুধগুলোই আমি কিনি, খুব ভালো হয়। আর এখানে দুটো অ্যাঞ্জেল ফিশ, এখানে দুটো গোল্ড ফিশ,
আর এখানে 10টা কার্ডিনাল টেট্রা অত। আর এখানে খাবারও এনেছি, খাবার যদিও আছে কিছুটা, তাও আরও এক্সট্রা করে এনে রেখেছি। তো আপাতত এটাই। তো এখন অ্যাকোরিয়াম পরিষ্কারের কাজ চলছে, এইবার আপনাদের দেখাচ্ছি পুরো সেট আপটা। তো হয়ে গেছে, সিম্পল একদম, 2টো গোল্ডফিশ, 2টো অ্যাঞ্জেল আর কিছু কার্ডিনাল টেট্রা, ব্যাস। আর এই সুন্দর দিনটি এখানেই শেষ করছি। আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না।